নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর এমন সময় ভিডিও নিয়ে হাজির যার কয়েক ঘন্টা তারপরেই কিন্তু ইস্ট বেঙ্গল খেলতে নামবে ফাইনাল। এফসি গোয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ফাইনাল খেলতে নামবে ইস্ট বেঙ্গল। তবে ফাইনালের আগে ইস্ট বেঙ্গল হোটেল এবং প্র্যাকটিসের মাঠ চেঞ্জ করে ফেলেছে। কোয়ার্টার ফাইনালে যেটা আমরা দেখেছি যে গ্রুপ লিগের ম্যাচগুলোতে, কোয়ার্টার ফাইনাল নয়, গ্রুপ লিগের ম্যাচগুলোর আগে ইস্টবেঙ্গল যে মাঠে প্র্যাকটিস করছিল সেখানে ফিরে গিয়েছে। তাদের কাছে এটা পয়া মাঠ বলে মনে করছে তারা, এবং হোটেলও চেঞ্জ করে ফেলেছে ইস্টবেঙ্গল। তবে যেটা মূল বিষয় সেটা কি চেঞ্জ করতে পারবে? মানে স্ট্রাইকারের কথা বলছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। ইস্টবেঙ্গলের মাঝ মাঠের যা শক্তি তাতে যেকোনো টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু স্ট্রাইকারের একটা অভাব রয়েছে ইস্টবেঙ্গলে। আগের দিনই দেখা গেছে যে ৩-৩টে গোল ইস্টবেঙ্গল করেছে ঠিকই পাঞ্জাবের বিরুদ্ধে। বাট স্ট্রাইকার হিরোশি ইবুসুকি তিনি কোনো গোল পাননি। ডেভিডকে অনেকটা পরে নামানো হয়েছিল। সেও খুব একটা কিছু করে উঠতে পারেননি। তবে এই জায়গাতেই প্রশ্ন উঠছে যে হিরোশিকে তাহলে কি ১ম একাদশে রাখা হবে? নাকি হামিদ আহদাদকে নিয়ে আসা হবে? তবে হামিদ আহদাদ কিন্তু এখনো চোটমুক্ত হননি। তিনি আজকে যে ইস্টবেঙ্গল ঘন্টা কয়েক প্র্যাকটিস করেছে তাতে তিনি মূল প্র্যাকটিসে ছিলেন না। তিনি আজকেও কিছুটা সাইড লাইনে প্র্যাকটিস করেছেন। তো সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে হামিদকে কি ইস্টবেঙ্গল পাবে? পেলেও কখন পাবে? ফার্স্ট হাফে হয়তো পাওয়ার চান্স কম। এখানেই আ দাবি উঠছে যে আ ডেভিড লালহানসাঙ্গাকে সময় দেওয়া হোক। হিরোশির থেকে ডেভিড বেটার। হিরোশির বয়সও হচ্ছে, তার তুলনায় ডেভিড কিছু না কিছু করে দিতে পারে। এবং বাচ্চা ছেলে, বয়সটা কম। খামোখা তাকে আ ডাগআউটে বসিয়ে রেখে নষ্ট করা হচ্ছে। হিরোশির থেকে ডেভিডকে এগিয়ে রাখতে চাইছে অনেকেই। বাট এক্ষেত্রে ফাইনাল ডিসিশন উইল টেক অস্কার বুজো। তো তিনি নেবেন কিনা সেটা তিনিই বলতে পারবেন। যদিও তিনি নিজেই ডাগআউটে থাকছেন না। তিনি আ ভিআইপি বক্সে থাকবেন। তার পরিবর্তে ডাগআউটে থাকবেন তার সহকারী ২ কোচ আদ্রিয়ানো এবং বিনোদ জর্জ। তো এই দুজনের উপরেই কিন্তু খেলার সময় মাঠে প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদিও অস্কার হয়তো ফোনে হোক বা হাফ টাইমে হোক বা ড্রিংকস ব্রেকে হোক কোনো রকমের মেসেজ তিনি পাঠাতে পারেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এটা অস্কারের কাছে আ নিঃসন্দেহে আমি বলব ফাইনাল ম্যাচে তিনি ডাগ আউটে থাকতে পারবেন না। আমার মনে হয় না সেটা তার কাছে খুব একটা সুখকর বিষয়। বাট তিনি এটাকে তেমনভাবে দেখতে নারাজ। হ্যাঁ, খারাপ হয়তো লাগছে, হতাশা হয়তো লাগছে যে তার ওই রিঅ্যাকশন না করাই উচিত ছিল। আরেকটু কন্ট্রোল করা যেতে পারত। কিন্তু যাই হোক, যা হয়ে গেছে, হয়ে গেছে। রেড কার্ডের জন্য তিনি থাকছেন না। তো সেই জায়গায় তার বক্তব্য যে তিনি নন, প্লেয়াররাই আসল, প্লেয়াররাই খেলাটা খেলবেন। এটা তো ঠিকই যে প্লেয়াররাই খেলাটা খেলবেন। কিন্তু ওই যে মাঠের সাইডে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ইনস্ট্রাকশন দেওয়া, কন্টিনিউয়াসলি প্লেয়ারদেরকে উজ্জীবিত করা, সেটা মনে হয় প্লেয়াররা কোথাও গিয়ে মিস করেন। তো সেটা আমি জানি না, সেটাকে ওভারকাম করতে হবে ইস্টবেঙ্গল ফুটবলারদের। অথবা এই আদ্রিয়ানো, বিনো জর্জদের সেই ভূমিকাটা নিতে হবে। তবে ইস্টবেঙ্গলের আ মানে ডিফেন্সের সঙ্গে গোয়ার ফরওয়ার্ড বা আ অ্যাটাকের লড়াই মূলত। যদিও ইকারকে পাচ্ছে না গোয়া, সেও রেড কার্ড দেখেছে। খেলা শুরুর আগেই সেমিফাইনালে রেড কার্ড দেখে ফেলেছিল। আ আ টানেলের মধ্যে রেড কার্ড দেখে। তার যে ইনারওয়্যার সেটা নিয়ে রেফারি আ প্রতীক মন্ডলের আপত্তি ছিল। সেটা তিনি পাল্টে আসতে বলেছিলেন। সেখানে কিছু আ অঙ্গভঙ্গি করেন বা কিছু কুরুচিকর ইঙ্গিত করেন ইকার, যে কারণে তাকে রেড কার্ড দেখিয়ে দেওয়া হয়। তো তিনি কিন্তু বড়সড় শাস্তির মুখেও পড়তে পারেন। তো এই প্লেয়ারটি না থাকাটা গোয়ার জন্য কিন্তু যথেষ্ট অভাব। যদিও গোয়াও মুম্বাই ম্যাচে তারা তাকে ছাড়াই জিতেছিল। আ ইস্টবেঙ্গলের ২ প্রাক্তনী কিন্তু আ গোয়াতে রয়েছে যারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একজন হচ্ছে সিভেরিও, আরেকজন হচ্ছে আ বোরা হান আ বোরা, তিনি রয়েছেন। তো এই বোরা আ হেরেরা তিনি খেলে গেছেন ইস্টবেঙ্গলে। বোরা কিন্তু বলছেন ইস্টবেঙ্গল এখন ভালো টিম। তিনিও অপেক্ষায় রয়েছেন যে সাউল ক্রেসপোর সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য কথা বলবেন তিনি। তবে তারা বন্ধু, মাঠের বাইরে, মাঠে নয়। তো যথেষ্ট ভালো লড়াই হবে এবং এই মুহূর্তে কিন্তু সেরা দল হচ্ছে এফসি গোয়া ভারতে। মোহনবাগানের পরে যদি কাউকে বলতে হয়, যদিও মোহনবাগান এই টুর্নামেন্টে আগেই ফুটে গিয়েছে। এফসি গোয়া গতবারের চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে হবে। ইস্টবেঙ্গল তার আগের বারের চ্যাম্পিয়ন হয়েছিল। দীর্ঘ প্রায় ১২ বছর পরে কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে ট্রফি এসেছিল এবং উড়িষ্যার বিরুদ্ধে উড়িষ্যা ঘরের মাঠে হারিয়ে এসেছিল ক্লিটন সিলভারা। ক্লিটন সিলভারই শেষের দিকে ক্লিটন সিলভারই করা গোলে ইস্টবেঙ্গল
জেতে সেই টুর্নামেন্টটা, এবং কার্লোস কুয়াদ্রাত তিনিও কিন্তু এটা নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন। তিনি পোস্ট করেছেন যে তার সমর্থন সবসময় ইস্ট বেঙ্গলের পক্ষে থাকবে, ইস্ট বেঙ্গলের জন্য তার এই সমর্থন থাকছে। কিন্তু এই জায়গাতেই আবেগতাড়িত হয়ে পড়াটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং ইস্ট বেঙ্গল সমর্থকরাও খুবই আবেগপ্রবণ, তারাও আবেগতাড়িত হয়ে পড়ছেন। সাউল ক্রেসপোরা চাইছেন যে এই সমর্থকদের একটা সাপোর্ট। তারা চাইছেন প্রচুর, প্রচুর সমর্থক আসুক গোয়াতে, ইস্ট বেঙ্গলকে, তাদের প্রিয় দলকে সাপোর্ট করুক। কারণ এটা এফসি গোয়ার মাঠ, এফসি গোয়ার ঘরের মাঠ। তো সেখানে গোয়া প্রচুর সমর্থন পাবে। কিন্তু ইস্ট বেঙ্গলের সমর্থন তুলনামূলকভাবে তো কম থাকবে, এটা স্বাভাবিক। তো সেই কারণেই কিন্তু সাউল ক্রেসপোরা চাইছেন যে আরো বেশি করে সমর্থকরা আসুন, তাদেরকে সমর্থন করুন। মাঠে সেই সমর্থন, সেই উজ্জীবিত হওয়া দর্শকদের, সেটা কোথাও গিয়ে সাউল ক্রেসপো, কেভিন সিমেলেরা ভীষণভাবে চাইছেন। এই জায়গাতে বিনো জর্জ তিনি বলেছেন, আমরা কিন্তু এখানে ঘুরতে আসিনি বা শুধু মাঠে নেমে খেলতে আসিনি, আমরা ট্রফি জয় করতে এসেছি। তো ট্রফি জয়ই এখন পাখির চোখ অনেকটা কাছে ট্রফির। আর একটা ম্যাচ জিতলেই কিন্তু ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হবে এবং আবারও এশিয়ার মঞ্চে খেলতে পারবে তারা। সুপার কাপে কিন্তু কোটা রয়েছে এফসির। তো সুপার কাপ চ্যাম্পিয়ন হলে ইস্ট বেঙ্গল এশিয়ার মঞ্চে আবারও নিজেদেরকে তুলে ধরতে পারবে, মেলে ধরতে পারবে। তবে এই জায়গায় ইস্ট বেঙ্গলের কাটা কিন্তু অতি অবশ্যই বলতে গেলে স্ট্রাইকারের অভাব। হামিদ কি অবস্থায় থাকে কালকে, খেলতে নামতে পারে কিনা, নাকি ডেভিডকে খেলান অস্কার ব্রুজো, এক্ষেত্রে একটু সাহসী পদক্ষেপ তিনি কি নেবেন, নাকি জেসিন টিকেকে খেলিয়ে দেবেন। ফাইনালে এই স্ট্রাইকার পজিশনটা ইস্ট বেঙ্গলকে যেন না ভোগায়, সেটা কিন্তু অস্কারের দেখার কথা। ইস্ট বেঙ্গলের ডিফেন্স মাঝমাঠ নিয়ে কোনো কথা হবে না, জয় গুপ্তাই লেফট ব্যাকে শুরু করবেন। কিন্তু মেনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই পজিশনের প্লেয়ার, অর্থাৎ স্ট্রাইকার। হিরোশিকে দিয়ে চলছে না বস। তো সেই জায়গায় অতি অবশ্যই রিপ্লেসমেন্ট দরকার। আমি আশা করব আইএসএল শুরুর আগে হিরোশির একটা পরিবর্তন হওয়া উচিত, বা হিরোশি বিষয়টা আমার মনে হয় ক্লাব কর্তৃপক্ষ অস্কারেরও বসা উচিত, তাকে নিয়ে কি প্রবলেম হচ্ছে তার। তো তবু বলবো যে হয় হামিদ আহাদাতি খেলুক যদি সে ফিট থাকে। ফাইনাল ম্যাচে যদি না খেলতে পারে আর কবে খেলবে? এত টাকা দিয়ে তাদেরকে আনা হয়েছে। আর নয়তো ডেভিডকেই খেলানো হোক। তো এই জায়গাতে অস্কারকে দে হ্যাভ টু টেক হি হ্যাভ টু টেক দ্য কল। আর পাশাপাশি বলার কিছু নেই। ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 আমার মনে হয় যা ছিল তাই থাকবে। ২-১ টা পরিবর্তন হবে। লালচুংগার পরিবর্তে জয় গুপ্তা আসবে, হিরোশির পরিবর্তে হয় হামিদ নয় ডেভিড আসবে। এর বাইরে কিছু হওয়ার আছে বলে তো আমার মনে হচ্ছে না। এরকমই থাকবে টিম কম্বিনেশন। এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে এফসি গোয়ার যে দৌড়, তাদেরকে দৌড়টা থামাতে হবে এবং সজাগ সচেতন থাকতে হবে প্রফেসর গিলকে। কারণ ব্রাইসন ফার্নান্ডেজের মতন কিছু প্লেয়ার রয়েছে যারা যেখানে সেখান থেকে গোলের উদ্দেশ্যে শট করে দেয় এবং অনেক ক্ষেত্রে তারা এই গোল পেয়েও যায়। তো দে হ্যাভ টু বি সিরিয়াস অন দ্যাট, এবং বিদেশিদের দিকেও নজর রাখতে হবে। কারণ গোয়াতে অনেক ইনক্লুশন হয়েছে বিদেশি। তো তারাও যথেষ্ট যেকোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বিশেষ করে ইস্ট বেঙ্গলের প্রাক্তনীদের থেকে তো একটু সাবধান থাকতেই হবে ইস্ট বেঙ্গলকে। কারণ এর আগে বহুবার পচাশা মুখে পা কেটেছে। তবে এখন কিন্তু এফসি গোয়া যথেষ্ট হার্ড টিম। তবে একটা বিষয়, ইস্ট বেঙ্গল কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সবসময় ভালো খেলেছে। এটাই সবচেয়ে বড় পাওনা, এবং এই সময় ইস্ট বেঙ্গল একেবারে ফর্মে রয়েছে। তো সেই ফর্ম তাদেরকে ধরে রাখতে হবে। আশা করব ইস্ট বেঙ্গল ট্রফি নিয়েই ঘরে ফিরবে। জয় ইস্ট বেঙ্গল। এবং আপনারা প্রেডিক্ট করুন যে কালকের ম্যাচে কি হতে পারে স্কোর লাইন। প্লিজ প্রেডিক্ট করে যাবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের সাপোর্ট অতি অবশ্যই দরকার। আগামীকালের ম্যাচ সন্ধ্যে ৭টা নাগাদই হওয়ার কথা, যদি এর মধ্যে কিছু এদিক ওদিক না হয় তো, মানে উদ্বোধনী অনুষ্ঠান হেনা টানা। আদারওয়াইজ সন্ধ্যে ৭টা থেকে আগামীকালের ম্যাচ শুরু হচ্ছে। শনিবার আজকে, তো রোববার সুপার সানডে, সুপার কাপের সুপার সানডে। তো সুপার সানডেতে অতি অবশ্যই চাইবো যে দুর্দান্ত একটা জয় পাক ইস্ট বেঙ্গল। থ্যাংক ইউ।